হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রোড টু লাইট। কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। অনেক দিন পরে একটা নতুন ভিডিও নিয়ে আসছি আপনাদের সামনে। আশা করি ভিডিও শেষ পর্যন্ত সবাই সাথেই থাকবেন। আমার আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা জিরো রিটার্ন বা ই রিটার্ন কী করে সাবমিট করবেন, অর্থাৎ ট্যাক্স কী করে সাবমিট করবেন। আজকের ভিডিওটা একটু স্পেশাল হতে যাচ্ছে কারণ অনেকেই এই ট্যাক্স নিয়ে ভয়ে থাকেন। অনেকেই মনে করেন যে টিন সার্টিফিকেট থাকলে আমার হয়তো ট্যাক্স দিতে হবে। আমি আপনাদেরকে আজকে দেখাবো আপনারা জিরো ট্যাক্স কী করে দিবেন। আসলে ট্যাক্স তখনই দিতে হয় যখন আপনার হচ্ছে আয় ব্যয় শেষে আপনার প্রতি বছর আপনার কোনো সঞ্চয় থাকে। ঠিক আছে, তাহলে আপনি যদি আপনার সঞ্চয় থাকে, সঞ্চয় দেখান, তাহলেই কিন্তু আপনার ট্যাক্স দিতে হবে। আর আপনার যদি আয় ব্যয় সমান হয়ে যায় তখন কিন্তু আপনার ট্যাক্স দেওয়া লাগে না। আর সেইটাকে বলে হচ্ছে জিরো রিটার্ন। আমি আপনাদেরকে সেটাই আজকে দেখাবো। আমি আমার আগের একটা ভিডিওতে আপনাদেরকে দেখাইছিলাম টিন সার্টিফিকেট কিভাবে বানাইতে হয়। যারা ভিডিওটা দেখছেন তারা তো অবশ্যই টিন সার্টিফিকেট বানায় নিয়েছেন। যারা দেখেন নাই বা টিন সার্টিফিকেট বানাইতে জানেন না, তারা হচ্ছে ডেসক্রিপশনে গিয়ে লিঙ্কটা দেওয়া থাকবে, আমার আগের ভিডিওটা দেখে আসবেন, তাহলে টিন সার্টিফিকেট বানাইতে পারবেন। তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আপনারা মোবাইলে হোক বা পিসিতে একটা ব্রাউজারে যাবেন। ব্রাউজারে গেলে আপনার এখানে গুগলে সার্চ করলে হবে ই রিটার্ন। রিটার্ন সার্চ করলে দেখেন, এই যে ই রিটার্ন সার্চ করলে প্রথমে যে ওয়েবসাইটটা আসবে সেটাতে ঢুকবেন। সেটাতে গেলে হচ্ছে প্রথমে আছে ইটিন, ই রিটার্ন, রিটার্ন ভেরিফাই, ইত্যাদি ইত্যাদি অনেকগুলো অপশন আছে। আমরা হচ্ছে ই রিটার্নে যাব। ই রিটার্নে গেলে আমার হচ্ছে এখানে আগের থেকে লগ ইন করা আছে। তার জন্য হচ্ছে আমার ডিটেল এখানে চলে আসছে। যদি লগ ইন করা না থাকে তাহলে আপনারা লগ ইন করে নেবেন। তারপরে প্রথম পেজটা এরকম আসবে, সব কিছু আপনার ডিটেল এখানে দেওয়া থাকবে। ডিটেল অনুযায়ী সব কিছু যদি ঠিক থাকে তাহলে সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করবেন। করার পরে দেখেন আপনার এখানে হচ্ছে দুইটা অপশন আছে সাবমিশনের মধ্যে। দুইটা অপশন, রেগুলার ই রিটার্ন, একটা হচ্ছে সিঙ্গেল পেজ রিটার্ন। আপনারা রেগুলার ই রিটার্নে যাবেন। এখানে যাওয়ার পরে হচ্ছে দেখেন সেলফ স্কিম, সেলফ দেওয়া থাকবে, এখানে যা আছে তা থাকবে। এই যে মেইন অপশন হচ্ছে এটা, এনি ট্যাক্সেবল ইনকাম ইন দ্য অ্যাবভ মেনশনড ইনকাম ইয়ার। মানে এই বছরে, মেনশন করা বছরে, এই বছরে কি ট্যাক্স দেওয়ার মতো কোনো ইনকাম আছে কি না। আপনি যদি ট্যাক্স পে করতে চান, আপনার যদি ইনকাম থাকে তাহলে ইয়েস থাকবে, আর যদি না থাকে, এটা হচ্ছে আমার অ্যাকচুয়ালি আমার ওয়াইফের ইয়েতে আইডিতে আমি ঢুকলাম, তার তো আসলে ওরকম ইনকাম নাই, তার জন্য নো দিবেন। যদি জিরো রিটার্ন করতে চান তাহলে এটা নো দিবেন। এখানে একটা বক্স আসবে, এখানে ইয়েস টিক মার্ক দিয়ে দিবেন। নো মানে আমার ট্যাক্স দেওয়ার মতো কোনো ইনকাম নাই, দিয়ে তারপরে এদিকে আর কিছু চেঞ্জ করতে হবে না, সেভ এন্ড কন্টিনিউ। তারপর হচ্ছে অ্যাডিশনাল ইনফরমেশন, ক্লেম ট্যাক্স রিবেট ফর ইনভেস্টমেন্ট, নো। শেয়ার হোল্ডার ডিরেক্টর, নো। গ্রোস ওয়েলথ ওভার, এখানে বলতেছে মানে 50,000 টাকার বেশি গ্রোস ওয়েলথ মানে বাৎসরিক আয়, কি 50,000 টাকার বেশি বাৎসরিক আয় আছে কি না। আমার তো ওর তো নাই, তাহলে এখানে নো দিয়ে দিবেন। ঠিক আছে, এখানে যদি কিছু থাকে মোটর কার, গাড়ি, প্রপার্টি, এখানে যা যা আছে এটা যদি কিছু দেওয়া থাকে তাহলে ইয়েস থাকবে, আর যদি না দেওয়া থাকে তাহলে নো দিবেন। এখানে কি লিখছে, it can be may not be mandatory, still want to submit। এটা এটা ইয়েসই থাকবে, ইয়েস দিয়ে এটা সেভ এন্ড কন্টিনিউ করে দিবেন। তারপরে ফর ইউ স্টিল ওয়ান্ট টু সাবমিট, এটা নো করে দিবেন। টোটাল অ্যামাউন্ট অফ এক্সপেন্স অ্যান্ড ট্যাক্স বলতেছে এই বছরে বাৎসরিক আপনার ব্যয়, বাৎসরিক ব্যয় কত টাকা, আপনার এই বছর বাৎসরিক কত টাকা ব্যয় করছেন। আমি 20,000 টাকা দেখাই দিলাম, মানে ও 20,000 টাকা ব্যয় করছে। কমেন্টে কিছু দেওয়া লাগবে না, নোল দিতে পারেন। আচ্ছা, হচ্ছে অ্যাসেট। হ্যাঁ, অ্যাসেটের মধ্যে গেলে আপনার এখানে আপনার কি কি আছে,
ঠিক আছে, আপনার এখানে কি কি আছে এটা দেখাইতে হবে। কি আছে, বিজনেস আছে, এটা এটা ইত্যাদি নাই। গোল্ড, ডায়মন্ড, মেয়েদের তো কিছু গোল্ড থাকে, গোল্ড দেখাই দিলেন। পার্টিকুলারসে কি আছে, গোল্ড আছে। টাইপ অফ অ্যাকুইজিশন, অ্যাকুইজিশন হচ্ছে মানে আহ, কোন মাধ্যমে পাইছেন এটা। পারচেস, আপনি কি কিনেছেন নাকি উত্তরাধিকার সূত্রে পাইছেন না গিফট। গিফট দেখাই দিলাম। কোয়ান্টিটি, কোয়ান্টিটি এক দিলাম। এক হচ্ছে, এটা হচ্ছে ইউনিট, এটা কি ভরি। ভ্যালু অ্যারাউন্ড 1 লাখ টাকা। আর কিছু যদি থাকে লিখবেন, যদি না থাকে তাহলে লেখার দরকার নাই। লাইবিলিটিস দরকার নাই। অ্যানুয়াল লিভিং এক্সপেন্স হচ্ছে 20,000 টাকা। এবার হচ্ছে সোর্স অফ ফান্ড, হ্যাঁ এখানে হচ্ছে এই ফান্ডটা কোত্থেকে আসছে, যে 20,000 টাকা খরচ করছেন, 20,000 টাকা কোত্থেকে আসছে। এটা হচ্ছে ওই যে আদার রেসিপ্টস, এখানে ক্লিক করে দিবেন। পার্টিকুলার্স হচ্ছে আম, এই ফান্ডটা আপনি কোত্থেকে পাইছেন, তাহলে ওর ইয়েতে লিখলাম হচ্ছে গট গেট ফ্রম হাজব্যান্ড। রেফারেন্স দরকার নেই। কত টাকা আপনি ব্যয় দেখাইছিলেন, কত টাকা, 20,000 টাকা, তাহলে এখানে পাইছেনও 20,000 টাকায় দেখাইতে হবে। তাহলে আপনার হচ্ছে জিরো রিটার্ন সাবমিট হবে। এটা হচ্ছে গত বছরের হচ্ছে নেট ওয়েলথ অ্যাট দ্য লাস্ট ডেট অফ প্রিভিয়াস ইনকাম ইয়ার। গত বছরে আপনি ট্যাক্স দেওয়ার পরে আপনার কত টাকা আয় ছিল। হ্যাঁ, আমি যেহেতু এটাই প্রথম করতেছি, তাহলে গত বছর শুরুতে আমার 0 0 ছিল। দেখেন, আচ্ছা আচ্ছা, এখানে আমার একটা জিনিস ভুল হয়েছে। এটা হচ্ছে যেমন এই যে গোল্ড 1 ভরি পাইছি, 1 ভরি, এটা হচ্ছে গিফটে। গিফটের পাওয়া থাকলে ওটার ভ্যালু হবে না, এটা ভ্যালু 0 0 দেখাইতে হবে। হুম, দেখেন এটা কি করে বুঝবেন আপনি কোনো কিছু ভুল হয়েছে কিনা। দেখেন এখানে সব শেষে হচ্ছে ডিফারেন্স, এই ডিফারেন্সটা যদি জিরো হয়, ঠিক আছে, এই টোটাল হিসাবের পরে ডিফারেন্সটা যদি জিরো হয়, অর্থাৎ জিরো মানে হচ্ছে আপনার আয় ব্যয় সমান, তার মানে বুঝতে হবে যে আপনার জিরো রিটার্ন ওকে আছে। যদি এখানে জিরো না হয় তাহলে উপরে আপনার হিসাব নিকাশে কোথাও ভুল হয়েছে, যেমন আমি চেক করে আবার ঠিক করলাম। আর সেভ অ্যান্ড কন্টিনিউ। আচ্ছা, এবার এটা হচ্ছে আপনি যেই হিসাবটা দেখাইলেন, এটা এখানে দেখেন আবার দেখাচ্ছে যে হিসাবগুলা করলেন সবগুলা ঠিক আছে কিনা, কোত্থেকে কত টাকা পাইলেন। এখানে সবশেষে যদি জিরো থাকে তাহলে বুঝবেন আপনার হিসাবটা ঠিক আছে। তাহলে এখানে সেভ দিবেন। এই যে পেয়েবল, আপনার যদি ট্যাক্স দেওয়ার থাকতো তাহলে এখানে পেয়েবলের জায়গায় কত টাকা ট্যাক্স দিতে হবে সেই অ্যামাউন্টটা চলে আসতো। আপনার যদি আয় ব্যয় বেশি থাকতো, অর্থাৎ ব্যয়ের চাইতে আয় যদি বেশি হইতো, তাহলে এখানে একটা অ্যামাউন্ট আসতো এই ফিল্ডে, কত টাকা ট্যাক্স দিতে হবে। তারপর এটা সব কিছু ঠিকঠাক থাকলে প্রসিড টু অনলাইন রিটার্নে ক্লিক করে দিবেন। দেখেন এখানে ডিটেইল চলে আসছে, ঠিক আছে। দেখেন এখানে টাকার পরিমাণ, কত টাকা আয় হয়েছে, কত টাকা ব্যয় হয়েছে। দেখেন এখানে সব কিছু যদি 0 0 থাকে তাহলে বুঝবেন যে আপনার জিরো রিটার্ন যোগ্য আপনি। সব ঠিক থাকলে সিগনেচার সবার নিচে, একদম নিচে চলে আসবেন, আইসা সাবমিট রিটার্ন। এই সাবমিট রিটার্নে যদি ক্লিক করে দেন তাহলে আপনার এই জিরো রিটার্নটা সাবমিট হয়ে যাবে, ঠিক আছে। এই সাবমিট রিটার্নে ক্লিক করতে হবে। তাহলে এইভাবে চাইলে আপনারা আম, এই রিটার্ন সাবমিট করতে পারেন ক্রেডিট কার্ড নেওয়ার জন্য বা লোন নেওয়ার জন্য, অথবা বড় কোনো কোম্পানিতে জব করার জন্য এখন হচ্ছে টিন সার্টিফিকেট লাগে, টিন রিটার্ন সাবমিট লাগে, এভাবে আপনারা টিন সাবমিট করতে পারেন। তাহলে এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটা সবার ভালো লাগছে। যদি ভিডিওটা উপকারে আসে তাহলে অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন। আর যদি কোনো কিছু না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।